আসসালামু আলাইকুম। আমি একটা মাছ ভুনা করব। এখানে দিয়েছি আলু, পেঁয়াজ, সব মশলা এখানে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এখানে দেব একটু আদা নিজের পরিমাণ মতো। এবার দেব এখানে হলুদ। আজকে রান্নাটা একটু অন্যভাবে করব। এখানে দেব মরিচ। এই পর্যায়ে এখন আমি একটু দেখে নিই কি অবস্থা। এই অসাধারণ হয়েছে। এখন আমি যেটা দেবো এই যে এটা ওইগুলো একটু দিয়ে দিচ্ছি। কত সুন্দর হচ্ছে দেখছি। আর একটু কষিয়ে কত সুন্দর কালার এসছে দেখা। এখন আমি এই মাছগুলো দিয়ে দেবো। এগুলো কী মাছ আপনারা একটু বলিয়েন আমাকে। দিয়ে দিচ্ছি। মানুষ ঘরে 2জন, মাছ দিয়েছিলেন 4 টুকরা, আর 1 টুকরা আছে, এটা দিয়ে দেবো 5 টুকরা। এগুলো আগের থেকে ভেজে রেখেছিলাম। আমি ওখানে পানি দিয়ে দেবো। এই 1 কাপ বা 1 বাটি পানি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিলে কি হয়, জিনিসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়, ভালো মতো মশলাও চলে যায় সুন্দর। এখন ঢাকনাটা উঠিয়ে দেখি এই পর্যায়ে কী অবস্থা। মাশাআল্লাহ। বাজারে তো এখন কেউ ধনে পাতা নিয়ে আসতেছে না, তো আমার এই বিলাতি পাতা ছিল, আমি এটা নিয়ে এসেছি। এই যে এই পাতাটা আমি এখানে দিয়ে দিব। অসম্ভব ফ্লেভার হয় এটা এখানে দিয়ে রাখলে। মুরা মাছের ঝোলটা টেস্টি হবে। আলু, টমেটো আর ধনে পাতা। এই যে এখানে আমি এক্সট্রা আর কিছু দেবো না, কোনো কিছুই আর দেবো না। এখানে মাছটা অনেক বড় একটা মাছ, পিস দেখলে বোঝা যাচ্ছে। যে দেখো, ইলিশ মাছের ছোটো ভাই আর কি, এটা মাছ আর বলবো আপনাদের। তো এই পর্যায়ে রান্না শেষ। আল্লাহ হাফেজ।